কুড়িগ্রামে নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তীব্র হয়ে উঠেছে নদী ভাঙন। এতে আতঙ্কে দিন পার করছে নদী পাড়ের বাসিন্দারা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, নদী ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড কি পদক্ষেপ নিচ্ছে আমাদেরকে জানাবেন। স্নেহা, আপনাকে জানিয়ে রাখি, প্রতি বছর কিন্তু নদী ভাঙনে কিন্তু কুড়িগ্রামে শত শত পরিবার ভিটেমাটি হারায় এবং ফসলি জমি আসলে নদী গর্ভে বিলীন হয়। ঠিক এবারও কিন্তু যে নদী ভাঙন সেটি কিন্তু শুরু হয়েছে। সামান্য নদীতে পানি বৃদ্ধির ফলে কিন্তু ভাঙন দেখা দিয়েছে, যার ফলে কিন্তু এখানকার যারা মানুষ রয়েছে তারা দিশেহারা হয়ে পড়েছে। আপনাকে যদি দেখাই যে কিছু পরিবার কিন্তু এই ভাঙনের শিকার হয়ে কিন্তু তাদের যে বসত বাড়ি সেটি কিন্তু ভেঙে নিয়ে আসলে অন্যত্রে চলে যাচ্ছে। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি, আমি এই মুহূর্তে রয়েছি উলিপুর উপজেলার যে বেগমগঞ্জ ইউনিয়ন, সেই বেগমগঞ্জ ইউনিয়নে। এখানে কিন্তু গত এক মাস ধরে কিন্তু তীব্র যে ভাঙন সেটি কিন্তু দেখা দিয়েছে এই ব্রহ্মপুত্রের ডান তীরে। প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু ভাঙছে, যার ফলে কিন্তু এখানকার যারা মানুষ রয়েছে তারা কিন্তু দিশেহারা হয়েছে। এছাড়াও আমি এই ভাঙন রোধে স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে ভাঙন রোধে তারা এখানে কিন্তু জরুরি ভিত্তিতে কিন্তু প্রায় 5 থেকে 6 হাজার জিও ব্যাগ সেটি কিন্তু আসলে দিয়েছে। সেটি কিনা এখানকার মানুষ বলছেন যে এটি অনেকটা অপ্রতুল, মানে এটা দিয়ে আসলে কোনো কাজে আসবে না। তারা বলছেন যে এখানে কমপক্ষ 20 থেকে 50 হাজার জিও ব্যাগ হলে হয়তো এই ব্রহ্মপুত্রের যে পার সেটি কিন্তু রক্ষা করা সম্ভব ছিল। এছাড়াও আমি এখানকার যারা ভাঙন কবলিত মানুষ তাদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু অনেকটা হতাশ। কেননা দীর্ঘ যে 1 মাস ধরে কিন্তু এই টানা ভাঙছে, যার ফলে কিন্তু এই শুধু এই রসুলপুর এলাকায় কিন্তু গত 1 মাসে কিন্তু প্রায় 50টি পরিবার আসলে ভিটেমাটি হারিয়েছে। তাদের সঙ্গে আমি কথা বলেছি, তারা বলছেন যে সামনে যেহেতু ঈদ, তারা বলছেন যে ঈদের যে আনন্দ তাদের মাঝে কিন্তু নেই। কেননা তারা কিন্তু এই তাদের যে বসত বাড়ি এগুলো নিয়েই আসলে অনেকটা চিন্তিত হয়ে পড়েছে এবং তারা সেই বাড়িঘর আসলে সরিয়ে নিচ্ছেন। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি, শুধু এই ব্রহ্মপুত্রের পার নয়, ধরলা, দুধকুমা, তিস্তা নদীর অববাহিকায় কিন্তু ভাঙন রয়েছে। সেখানে কিন্তু স্থানীয় পানি উন্নয়ন বোর্ড ভাঙন রোধের চেষ্টা করছে। এছাড়াও কিন্তু যে সমস্ত এলাকাগুলোতে আসলে ভাঙন রোধের কোনো ব্যবস্থা নিচ্ছে না, আমি এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে যেখানে কাজের অনুমতি পাচ্ছে সেখানেই কাজ করছে, যেখানে কাজের অনুমতি পাচ্ছে না সেখানে কিন্তু তারা কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর চিঠি লিখছেন এবং সেখানে কাজের অনুমতির জন্য কিন্তু তারা আবেদন করছেন। এছাড়াও আপনাকে দেখাই যে আমার ঠিক পিছনে কিন্তু একটি মসজিদ রয়েছে, ঐতিহ্যবাহী একটি মসজিদ রয়েছে। সেই মসজিদটি কিন্তু গত 100 বছর পুরনো। সেটি কিন্তু একদম ব্রহ্মপুত্রের কিনারায় পড়েছে। আসলে যে কোনো মুহূর্তে কিন্তু এই মসজিদটি ভেঙে যাবে। এছাড়াও কিন্তু এই গ্রামটি, আমি যে গ্রামটিতে রয়েছি, এটিও কিন্তু একটি পুরাতন গ্রাম। আমরা যদি একজনের সঙ্গে কথা বলতে চাই ভাঙনের শিকার যারা বাড়িঘর সরিয়ে নিচ্ছেন, একটু বলবেন যে আপনার বাড়ি মানে কোথায় যাচ্ছেন, আপনার একটু সংক্ষেপে যদি বলেন। এখন আমাদের যাওয়ার মতো কোনো বর্তমান জায়গা নাই, জমা জমি অনেক ছিল, সব ভাঙে গেছে, সব কিছু নদীর বিলীন হয়ে গেছে। একটা ঘর ছিল, এ ঘরটাই যে আজকে ভাঙতেছি, পিছনে রাখছি। যদি পানি আসে আর একটু যদি ভরপুর হয়, আমরা তো বন্যা আসার আগেই ভেসে যাব। আমাদের স্থান কোথায়? আমাদের থাকার মতো কোনো জায়গা নাই। দ্রুত গতি সরকার যদি আমাদের জন্য কোনো ব্যবস্থা করতো, আমরা অনেক শান্তি পাইতাম, বউ বাচ্চা নিয়ে শান্তিতে ঘুমাইতে পারতাম একটু। স্নেহা, আপনাকে জানিয়ে রাখি, যখন বন্যা পরিস্থিতি আসলে কুড়িগ্রামে শুরু হবে এবং যখন উজান থেকে পাহাড়ি ঢল আসবে, তখন কিন্তু ভাঙনের যে প্রবণতা সেটি কিন্তু অনেকটা বেড়ে যাবে। তখন কিন্তু ভাঙন অসংখ্য পরিবার আসলে ভিটেমাটি হারানোর আশঙ্কায় রয়েছে এবং যারা হুমকিতে এই মুহূর্তে রয়েছে তারা কিন্তু তাদের বসতবাড়ি আসলে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে। স্নেহা।